अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसालिन। प्रशंसा आल्लाह रब्बुल आलमीनेर जिनि आमादेर सुस्थ रेखेछेन, भालो रेखेछेन। आशा करी सबाई भालो आछेन। आज के आमरा पंचम क्लास मिजानुस सरफ मिजान थेके मूलत आमरा सर्वशेष क्लासटी करब। और प्राथमिक भावेई बोले राखी जी सुमेया हक सुमेया बिनते हाबिब मैम। तो आमादेर लक्ष्य हलो ग्रामाटिकल आमादेर जे उइकनेसगुलो आछे बा आमादेर रिविशनटा कन्टिन्यू करा। एछाड़ा विशेष गणविज्ञप्ति जाते ना हय सेई विषये एकटु सोच्चार हवा। तार कारण बर्तमान आंदोलन आमादेर गतिके अनेकटा पिछिए दिते पारे। रेजाल्ट देरी हबे कारण आंदोलन चलते थाकले ओदेरके ठीकमतो काज करते ना दिले रेजाल्ट गोछाते देरी हबे। रेजाल्ट गोछाते देरी होले रेजाल्ट दीते देरी हबे। रेजाल्ट दीते देरी होले भाइबा निते देरी हबे। भाइबा निते देरी होले रेजाल्ट दीते देरी हबे। ओइटा देरी होले गणविज्ञप्ति देरी हबे। এইভাবে বিষয়গুলো আরো লেন্দি প্রসেসের মধ্যে নিয়ে যাবে। তো আমাদের উচিত হবে শিক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়ে কথা বলা। এনটিআরসি নয়, শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের কথা বলতে হবে। কেন জানেন? এনটিআরসির কর্মকর্তা যখন মন্ত্রণালয়ে এই কথাটা বলছে, বলে 18 এবং 19তম এদের তো এখনো সার্টিফিকেটই আসে না, সুতরাং এদের নিয়ে আমরা কি চিন্তা করব? শিক্ষা মন্ত্রণালয় এই কথা বলে যে ওদের তো সার্টিফিকেটই আসলো না। যাদের এখনো সার্টিফিকেট আসে না তাদের নিয়ে আমরা কি কথা বলবো? সাজিদুর রহমান সাহেব, তারপরে মাসুরা খানম, মোহাম্মদ আলামিন সাহেব, হামিদুর রহমান সাহেব। তো যাই হোক, আমরা বলছিলাম যে মিজানুস সরফের বিশেষ করে মাজি মুজারা আমর নেহি এই চারটা জিনিস মোটামুটি আপনাদের পড়া হয়েছে। আমরা আজকে একটু ইসমে মুশতাকটা দেখি। সাউন্ড ক্লিয়ার আছে তো না? আচ্ছা, আজকে আমরা দেখব ইসমে মুশতাক। ইসমে মুশতাক, ইসমে মুশতাকটা কি? ইসমে মুশতাক হলো মাসদার থেকে নির্গত ইসম, যেটা মাসদার থেকে আসে, যেটা মাসদার থেকে আসে। মাসদার থেকে যেই এসমটা আসে তাকে ইসমে মুশতাক বলে। তাকে কি বলে? ইসমে মুশতাক বলে। কথা ক্লিয়ার? আনারুল ইসলাম সাহেব, ইসমে মুশতাকটা কি? মাসদার থেকে নির্গত ইসম। মাসদার থেকে নির্গত এসএমকে ইসমে মুশতাক বলে। এসএমকে মুশতাক বলে। আমরা জানি ইসমে মুশতাক কয় প্রকার? হ্যাঁ, এইটা করা যায় হেলাল সাহেব, বাট এই মুহূর্তে তাদেরকে আন্দোলন করতে দেওয়া যাবে না। তারা গত 2 দিন এনটিআরসির অফিস ঘেরাও করছে, তালাবদ্ধ করছে। গতকালকেও 6 ঘন্টা, তার আগের দিনও 6 ঘন্টা করে সমস্ত অফিসার মানে
উপপরিচালক কর্মকর্তাদের তালাবন্দি করে ভিতরে রেখে দিছে। তো বলেন ওদেরকে যদি এইভাবে রেখে দেয় ওদের কাজে সমস্যা হবে না? তো ওদের কাজে সমস্যা হলে আমরা পিছিয়ে পড়ব। তো ওদেরকে ওই সুযোগগুলো দেওয়া যাবে না। আইনত তো ওরা নিষিদ্ধ। যেহেতু একটা আইন পাস হয়ে গেছে যে 6.5 লক্ষ সনদ অকার্যকর ঘোষণা করে ফেলছে, সেক্ষেত্রে তারা কেন আন্দোলন করবে? এসমে মোশতাক আমরা জানি 7 প্রকার। এসমে মোশতাক কয় প্রকার? 7 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে এসমে ফাইল, 2 নম্বরে এসমে মাফউল, 2 নম্বরে কি এসমে মাফউল, 3 নম্বরে কি আছে এসমে জরফ। এই এসমে জরফটা 2 প্রকার, জরফে জামান, জরফে মাকান। একটা কি জরফে জামান, জরফে মাকান। এসমে জরফটা কয় প্রকার? এসমে জরফ আমরা জানি 2 প্রকার, একটা জরফে জামান আর একটা হলো জরফে মাকান। তারপরে 4 নম্বরে কি আছে এসমে আলা, 5 নম্বরে এসমে তাবদিল, 5 নম্বরে কি এসমে তাবদিল। 6 নম্বরে আছে সিফাতে মুশাব্বাহ, 6 নম্বরে কি সিফাতে মুশাব্বাহ। 7 নম্বরে কি আছে এসমে ফাইল মুবালাগা। তাহলে টোটাল আমরা দেখলাম 7 প্রকার। কয় প্রকার দেখলাম? 7 প্রকার। এসমে ফাইল, এসমে ফাইল মানে কি কর্তৃবাচক বিশেষ্য। এসমে মাফউল কর্মবাচক বিশেষ্য। ফাইল মাফউল। এসমে জরফ স্থান বা কালবাচক বিশেষ্য। তাহলে ফাইল মানে কর্তৃ, মাফউল কর্ম, এই স্থান বা কালবাচক বিশেষ্য। 4 নম্বরে এসমে আলা, এসমে আলা মানে যন্ত্র বা উপকরণবাচক বিশেষ্য, যন্ত্র বা উপকরণবাচক বিশেষ্য। এসমে তাবদিল তুলনামূলক, তুলনাবাচক, আধিক্য অর্থ গ্রহণ করে, তুলনা। তারপরে কি সিফাতে মুশাব্বাহ স্থায়ী গুণবাচক। সিফাতে মুশাব্বাহ মানে কি? সিফাতে মুশাব্বাহ মানে স্থায়ী গুণবাচক। আর আছে এসমে ফাইল মুবালাগা, যেটার মানে আধিক্য গুণবাচক। এসমে ফাইল মুবালাগা মানে কি আধিক্য গুণবাচক। এই টোটাল 7 প্রকার হলো এসমে মুশতাক। এসমে মুশতাক কয় প্রকার? 7 প্রকার। আর সিগা আমরা কয় প্রকারের পড়ি? 5 প্রকারের সিগা পড়ি। ঠিক আছে? এসমে ফাইল মুবালাগা ক্লিয়ার যে এসমে মুশতাক 7 প্রকার। এসমে মুশতাক 7 প্রকার, এসমে ফাইল, এসমে মাফউল, এসমে জরফ, এসমে আলা, এসমে তাবদিল, সিফাতে মুশাব্বাহ, এসমে ফাইল মুবালাগা। এরপরে আমরা দেখি এসমে ফাইল। এসমে ফাইলের কয় সিগা? এসমে ফাইলের কয় সিগা বলতে পারবেন? মুজারা মারুফ থেকে কিন্তু এসমে ফাইল গঠিত হয়। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা। ফাইলাতুন। আমরা জানি এসমে ফাইল মোট 6 প্রকার, মানে এটার সিগা হচ্ছে 6টি। এখন তাদের সাথে আমলা বা মন্ত্রণালয়ের লোক আছে, এই জন্য তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান আমাদের নিতে হবে। আমরা যদি তাদের এগেনিস্টে শক্ত অবস্থান না নেই
তাহলে তারা জয়ী হবে। তাহলে ইসমে ফাইল 6 প্রকার, মানে এটার সিগা কয়টা? 6টা। 6টার মধ্যে 3টা হচ্ছে মুজাক্কার আর 3টা হচ্ছে কি মুয়ান্নাস। 3টা হচ্ছে মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জামা মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জামা মুয়ান্নাস। মানে একজন পুরুষ কার্য সম্পাদনকারী, একজন স্ত্রী কার্য সম্পাদনকারিণী। তাহলে আমরা দেখলাম ইসমে ফাইল টোটাল 6টি সিগা, 3টা মুজাক্কারের, 3টা মুয়ান্নাসের। দ্বিতীয়ত আমরা দেখি ইসমে মাফউল। ইসমে মাফউল, ইসমে মাফউলের একই রকম 6 সিগা। ইসমে মাফউল মোজারা থেকে গঠিত হয়, পেলে মোজারে মাজহুল থেকে মোজারার চিহ্ন বাদ দিয়ে এখানে অতিরিক্ত মিম, ফ্যাশ যুক্ত মিম যুক্ত করতে হয়। যেমন মাফউলুন, 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 মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। তাহলে আমরা দেখলাম ইসমে মাফউলুর মোট 6টা সিগা। মোট কয়টি সিগা? 6টা। একই রকম, এর মধ্যে 3টা হচ্ছে মুজাক্কার আর 3টা হচ্ছে মুয়ান্নাস। ইসমে মাফউল মানে কৃত পুরুষ, কৃত যেইটা করা হয়েছে, যেখানে কর্মবাচ্যটা প্রধান। তাহলে ইসমে ফাইলের দেখলাম 6 সিগা, ইসমে মাফউলের দেখলাম কয় সিগা? 6 সিগা। মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। ঠিক আছে? তারপরে আমরা দেখি ইসমে জরফ। 3 নম্বরে আমরা দেখব ইসমে জরফ। ইসমে জরফ কয় প্রকার? ইসমে জরফ, ইসমে জরফ 2 প্রকার। একটা হচ্ছে জরফে জামান, একটা কি জরফে জামান, আরেকটা হচ্ছে জরফে মাকান। জামান মানে সময়, মাকান মানে স্থান। জামান মানে কি? কোনটা বলেন তো? মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। হ্যাঁ, জরফে জামান এবং জরফে মাকান, জরফে জামান এবং জরফে মাকান। তো এই ইসমে জরফের সিগা কয়টি? ইসমে জরফের সিগা হচ্ছে 3টা। ইসমে জরফের সিগা কয়টি? 3টি। এইটা 6টি, এইটা 6টি। ইসমে জরফের সিগা 3টি। কি কি? মাফআলুন, মাফআলুন, মাফআলানা, মাফআলানা, মাফাইলু, আলানিনা, মাফআলানা, মাফআলুন, মাফআলানা, মাফাইলু। তাহলে হ্যাঁ, মাফআলুন, মাফআলানে, মাফাইলুন, নি হবে তাই না? ও ইসমে ফাইল, ইসমে ফাইল, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন। সরি সরি, হ্যাঁ, ফাইলাতুন, এখানে গোলতা হবে। ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা,
ফাইলাতুন। হ্যাঁ, এখানে আমার একটা লিখতে ভুল হয়ে গেছে, সেইটা হইল প্রত্যেকটাই ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, এখানে এক্সট্রা অতিরিক্ত আলিফ দিতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, ফা আলিফ আলাদা হবে এসমে ফাইলের ক্ষেত্রে, দুঃখিত। তাহলে ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। আর জরফে জামান মাফআলুন, মাফআলানে, মাফাইলু, মাফআলুন, মাফআলানে, মাফাইলুন। তাহলে তিনটা হবে, এসমে জরফের সিগা তিনটি, এসমে জরফের সিগা তিনটি। হ্যাঁ, তারপরে আমরা দেখি এসমে আলা। এসমে আলার সিগা মোট 9টি, এসমে আলার সিগা মোট 9টি। এসমে আলা এটার সিগা হচ্ছে 9টি। এসমে আলার সিগা কয়টি? 9টি। এসমে আলার ক্ষেত্রে কি কি আছে? এটা ফেলে মুজারা থেকেই কিন্তু এসমে আলা, ফেলে মুজারা থেকেই এসমে আলা গঠিত হয়। যেমন এসমে আলার ক্ষেত্রে আছে মিফ আলুন, এসমে আলা, মিফ আলুন, মিফ আলানে, মাফাইলু, মিফ আলুন, মিফ আলানে, মাফাইলু, মিফ আলাতুন। হ্যাঁ, এসমে আলা, এসমে আলা অর্থ কি? যন্ত্রবাচক অথবা উপকরণবাচক, যেইটাই দেন এসমে আলা যন্ত্রবাচক অথবা উপকরণবাচক, কাজ করার একটি ছোট যন্ত্র। তাহলে কি হবে? মিফ আলুন, মিফ আলানে, মাফাইলু, মিফ আলাতুন, মিফ আলাতুন, মিফ আলাতানে, মিফ আলাতুন, মিফ আলাতানে, মাফাইলু, মাফাইলু, মিফ আলুন, মিফ আলানে, মাফাইলু, মিফ আলাতুন, মিফ আলাতানে, মাফাইলু। তারপরে বাকি তিনটা কি কি? মিফ আলুন, মিফ আলাতানে, মাফাইলুন। তাহলে আমরা এখানে 9টা দেখলাম। কি কি? মিফ আলুন, মিফ আলানে, মাফাইলু, মিফ আলাতুন, মিফ আলাতানে, মাফাইলু, মিফ আলুন, মিফ আলাতানে, মাফাইলু, মাফাইলু। এর মধ্যে একটা হচ্ছে সোগরা। এখানে সিগা কি? এই তিনটা হচ্ছে মোট, এখানে 3টা পর্ব। আলামত এটা বলবে কি? অহেদে সোগরা, অহেদে সোগরা, অহেদে উস্তা, অহেদে কোবরা। এই সিগাগুলো কি? অহেদে সোগরা। 2 নম্বরে আছে ওয়াহেদে উস্তা, ওয়াহেদে উস্তা, অহেদে সোগরা, অহেদে উস্তা। তাহলে মিফ আলুন অহেদে সোগরা, মিফ আলানে তাসনিয়া সোগরা। আর এইটার ক্ষেত্রে হবে সোগরা, উস্তা, কুবরা। সোয়াদ গইন, সোয়াদ গইন রয়া, সোয়াদ গইন রয়া, সোগরা।
আচ্ছা ঠিক আছে, যেইটা একটু বেশি কঠিন ওইটা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় আটকানোর জন্য। আর আছে কি তিনটা হচ্ছে ওয়াহেদে, এই তিনটা হচ্ছে ওয়াহেদে উস্তা, আর এটা হচ্ছে ওয়াহেদে কুবরা। কুবরা অনেক দিন আগে লিখছি তো, যার কারণে অনেক সময় বানানে ভুল হয়। তাহলে আমরা দেখলাম এসমে আলার মোট সিগা হচ্ছে 9টা। কি কি? মিফ আলুন, কাজ করার একটা ছোট যন্ত্র, অহেদে সোগরা, অহেদে উস্তা, অহেদে কুবরা। তাহলে কাজ করার ছোট যন্ত্র, মধ্যম যন্ত্র, বড় যন্ত্র। যন্ত্রবাচক বিশেষ্যের আলোচনা করে এসমে আলা। যন্ত্রবাচক বিশেষ্যের আলোচনা করে কে? এসমে আলা। তাহলে এসমে আলার মোট 9টা সিগা। এটা অন্যগুলার থেকে কি ব্যতিক্রম আছে। অন্যগুলা যেমন মুজাক্কার মুয়ান্নাসের হিসাব করছে, মুজাক্কার মুয়ান্নাসের হিসাব করছে, কিন্তু এই যে এসমে জরব এইটা মুজাক্কার, এইটার কাজ হচ্ছে কি ওয়াহেদ তাসনিয়া জমআ। ওয়াহেদ তাসনিয়া জমআ, এক বচন, দ্বিবচন, বহুবচন। ওয়াহেদ তাসনিয়া জমআ। এখানে সোগরাও নাই, কুবরাও নাই, মুজাক্কারও নাই, মুয়ান্নাসও নাই। না মহিবুল্লাহ সাহেব, আমরা মানুষ, আমাদের ভুল হয়, এবং সেইটা যদি না বলেন তাইলে তো হবে না। কারণ আপনি একজনে ভুল না ধরতে পারলে অনেকে কিন্তু ওই ভুলটাকেই সঠিক হিসাবে নিবে, তাই না? এখন আমি লিখছি, আপনি যদি ভুলটা না ধরেন, সেই ক্ষেত্রে যারা বুঝে কম বা যারা অনেক দিন হয়েছে ভুললা গেছে, তারা কি করবে? ভুলটাকেই সঠিকভাবে নিবে। আর আপনি বললে তখন আমি সংশোধন করে নিব, সংশোধন করলে অন্যরাও সঠিকটা পাবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কল দিছিলেন? জি এই ক্লাসে আছে। না সারোয়ার সাহেব, চুপ থাকা যাবে না, বলতে হবে। কারণ আমরা মানুষ, আমাদের ভুল হয়, আমাদের ভুল স্বীকার করতে হবে। তারপরে আমরা দেখলাম এসমে ফাইল, এসমে মাফউল, এসমে জরব, এসমে আলা। এসমে জরব, এসমে আলা। এসমে জরবের বৈশিষ্ট্য কি? ওইখানে ওয়াহেদ তাসনিয়া জমআ। এসমে আলার ক্ষেত্রে কি? সুগরা উস্তা কুবরা, সুগরা উস্তা কুবরা। তারপরে কি? এসমে জরব, তারপরে এসমে তাবদিল। এসমে তাবদিল আমরা দেখব, এসমে তাবদিল। এসমে তাবদিলের মোট সিগা হচ্ছে 6টি। এসমে তাবদিলের মোট সিগা কয়টি? এসমে তাবদিলের মোট সিগা হচ্ছে 6টি। যেমন আমরা বললাম আপ আলুন, আপ আলুন এটা হচ্ছে এসমে তাবদিলের সিগা। আপ আলুন, আপ আলানে, আপ আলুন, আপ আলানে, আপ আলুনা, আফাইল। এসমে তাবদিলের 6 সিগার মধ্যে কি? আপ আলুন, আপ আলানে, আপ আলুনা অথবা আফাইলু। জমা মুজ জমা মুজাক্কার দুইটাই হইতে পারে, আপ আলুনাও হতে পারে অথবা আফাইলু হতে পারে। আর এসমে তাবদিল কি? তুলনাবাচক আধিক্য, যেমন বলে অধিক সম্পাদনকারিনী একজন পুরুষ, অধিক সম্পাদনকারিনী একজন পুরুষ। এসমে তাবদিলের তাহলে 6 সিগার মধ্যে আপ আলুন, আপ আলানে, আপ আলুনা, আফাইলু। আর তিনটা কি? বাকি তিনটা হচ্ছে ফুলা। বাকি তিনটা ফুলা, ফুলায়ানে, ফুআলুন, ফুলায়াতুন, ফুলা, ফুলায়ানে, ফুআলুন। ফুলায়াতুন। তাহলে আমরা দেখলাম এসমে তাবদিলের সিগা কয়টি? টোটাল 6টা। আপ আলুন, আপ আলানে, আপ আলুনা অথবা আফাইলু।
ফুলা ফুলায়ানে, ফুলা ফুলায়ানে, ফুআলুন ফুলায়াতুন। এই ইসমে মুশতাকের 5 প্রকারের সিগাগুলো, বাকি দুইটার সিগা হয় না। ঠিক আছে, তাহলে আমরা ইসমে মুশতাক তার মানে মিজান, মিজানুস সরফ এইটা দেখলাম, কিন্তু মিজানের এক নজরে আমরা সবগুলো একটু দেখে নিই। আমরা জানি টোটাল মিজানে 667টা সিগা আছে। মিজানুস সরফে কয়টা সিগা আছে? মিজানে 667টি, মিজানে 667টি সিগা আছে। যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে মিজানে কয়টা সিগা আছে, মিজানে কয়টা সিগা আছে, কয় সিগা মিজানে? 667টি। মিজানুস সরফে সিগা হলো 667টি। কিভাবে আমরা একটু দেখি। 1 নম্বরে আছে মাজি। মাজির ক্ষেত্রে মাজি মতলক, মাজি মতলকে আছে 56টি। মাজি করিব আছে 56টি। বাঈদে আছে কয়টি? 56টি। তারপরে মাজি ইস্তিমরারি, ইহতিমালি, তামান্নাই, বাকি যেই 3টা, ইস্তিমরারি, ইহতিমালি, তামান্নাই, এইখানেও কয়টি করে? 56, 56, 56। তাহলে শুধু মাজিতেই কয়টা হয়? 330টা। শুধু মাজিতেই কয়টি? শুধু মাজিতেই আছে 330টি, 36টা। মাজির মধ্যে আমরা সিগা পাই 336টি। মুজারার ক্ষেত্রে মুজারাতে আমরা পাই 56টি। আগে মুদরে, এখানে আমরা পাইছি 56টি। এরপরে আমরা কি পাই? ওই যে লাম তাকিদ, বানুন তাকিদ, নফি তাকিদ, নফি জিহাদ। নফি তাকিদে পাইছি 28টা। নফি তাকিদে 28টি। নফি জাহাদে পাইছি 28টি। এমন সময় ইলেকট্রিসিটি গেল। নফি তাকিদে কয়টি? 28টি। ওকে, নফি তাকিদে 28টা। নফি জিহাদে কয়টি? 28টি। লাম তাকিদ, বানুন তাকিদ, সাকিলা, সাকিলাতে আমরা পাই 28টা। সাকিলা, সাকিলাতে পাই 28টি। কিন্তু খফিফাতে, খফিফাতে পাই 16টি। আমরা জানি যে লাম তাকিদ, বানুন তাকিদ, খফিফাতে 8টা করে 16টা সিগা আছে। কারণ ওইখানে ওই যে 2টা সাকিন যুক্ত হওয়ায় 6টা সিগা বাতিল হয়েছে। তাহলে আমরা মোজারার মধ্যে কি কি পাইলাম? 56, 28, 28, 28। তাহলে কত হবে? এটা হচ্ছে মোজারার মধ্যে 56, 28, 28, 56। তাহলে এই দুইটা মিললে কত হইল? 112। 112-র সাথে 28, 16, 8 6 10, 16, 6 হাতে আছে 1 2 4 5, 156। তাহলে আমরা মাজিতে পাইছি 337, মোজারাতে পাইছি 156 সিগা। মোজারাতে কয়টি? 156। আমরের মধ্যে 72, নাহির মধ্যে 72। তারপরে আমর 72, নাহি 72। আমরে পাইছি 72, নাহিতে পাইছি কত? 72।
আর এসমে মুশতাকের ক্ষেত্রে আমরা কয়টি পাইলাম? এসমে মুশতাক, এসমে মুশতাকের ক্ষেত্রে এসমে ফাইলে 6, আমরা ওই যে এখানে এসমে ফাইল 6, এসমে মাফউল 6, এসমে জরফ 3, এসমে আলা কয়টি? 8টি, আর এসমে তাবদিল 8টি। কত হইল? 8 8 16, 6 6 12, 12 আর 3 15, 15 16 31টা, 31। এটা হচ্ছে কি? এসমে মুশতাক 31টা। ক্লিয়ার? তাহলে মিজানুস সরফে আমরা টোটাল সিগা পাইছি 667টি। এর মধ্যে মাজিতে 337, মোজারাতে 156, আমরে 72, নাহিতে 72, এসমে মুশতাকে 31। এই টোটাল হিসাব করলে যা হয় কত সেটা? এটা হবে 667টি। সরি, এসমে আলা 9টি। সরি, এসমে আলা কয়টা? 9টা, 32। তাহলে কত হয়? কত হবে বলেন তো? 300। তাহলে আমরা একটু যোগ দিই, কত হয়? 337, 156, আর 70 দুগুণে 140, 146 আর 32। তাহলে 12 12 আর সাইডে 12 আর 8 20 শূন্য, 12 12 18 8 হাতে আছে 1 সাইড 8 8 5 13 13 3 16 6 হাতে আছে 1 2 3 6, সরি 668টা সিগা হবে। টোটাল সিগা হবে 668টা, 668টি সিগা। কারণ আমাদের এসমে আলাতে 9টা, যে ওইটা মিলে। তাহলে টোটাল সিগা হবে 668, 668। ঠিক আছে? আমাদের সিগা টোটাল কয়টা? 668টা সিগা। আমরা এখানে স্পষ্ট আছে আপনার, এটা একটা চিত্র যে আপনি মিজানুস সরফ যে প্রথম থেকে কয়েকটা ক্লাস করলেন, এখানে মতলক, করিব, বাঈদ, ইস্তিমরারি, ইহতিমালি, তামান্নাই, তারপরে কি মুজারা, নফি তাকিদ, নফি জাহাদ, সাকিলা, খফিফা, আমর নাহি, এসমে মুশতাক, আমর নাহি, এসমে মুশতাক। টোটাল কি আমাদের কমপ্লিট 668টা সিগা হয়েছে। ঠিক আছে? ওকে, আমরা এই জিনিসটা আমরা মাথায় রাখবো, যে তাইলে আমাদের মনে করেন যদি কখনো আপনি মনে করেন যে মিজানুস সরফ পুরোটা মুখস্থ বলবেন, এই চিত্রটা আপনার সামনে যাতে চলে আসে। 668টার বেশি তো আর হবে না, এগুলার মধ্যেই কোনো না কোনোটা থাকবে, এগুলার মধ্যে থেকেই। আপনাদের এলাকায় ইলেকট্রিসিটি মানে লোডশেডিং কি খুব বেশি নাকি কম? আমাদের প্রচুর পরিমাণে লোডশেডিং চলতেছে। আচ্ছা, তারপরে আমরা একটু ভাইবার জন্য দেখি তিরমিজি, ইমাম তিরমিজি। ইমাম তিরমিজি রহমতুল্লাহর পরিচয়টা আমাদের জন্য অত্যন্ত জরুরি। ইমাম তিরমিজি, এই ইমাম তিরমিজি তিনি একজন মুহাদ্দিস ছিলেন, উপনাম ছিল আবু ঈসা। ইমাম তিরমিজি, ইমাম তিরমিজি তিনি কি ছিলেন? মুহাদ্দিস ছিলেন, এবং ওনার উপনাম ছিল আবু ঈসা। উপনাম কি? আবু
ঈসা। ইমাম তিরমিজির ইমাম তিরমিজির আরেক নাম কি? আবু ঈসা। তার নিসবতি নাম হইছে তিরমিজি, আসল নাম হইছে ঈসা। ঈসা মোহাম্মদ ইবনে তিরমিজি। এই মানুষটা 209 হিজরিতে জন্মগ্রহণ করেন। কত হিজরিতে? 209 হিজরিতে। 209 হিজরিতে জন্মগ্রহণ করেন তিরমিজ শহরে বুগি নামক গ্রামে। কোথায়? আবু ঈসা তিরমিজ শহরের, তিরমিজ শহরের বুগি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। বুগি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার উস্তাদ ছিল ইমাম বুখারী, মুসলিম, ইমাম আবু দাউদ। কত উঁচু স্তরের ছাত্র ছিল ইমাম তিরমিজি। তার স্বয়ং উস্তাদ ইমাম বুখারী। ইমাম তিরমিজির উস্তাদ কারা? 1 নম্বরে ইমাম বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মুসলিম রাহিমাহুল্লাহ, আবু দাউদ রাহিমাহুল্লাহ এবং সিজিস্তানি ওনার উস্তাদ ছিলেন মোহাম্মদ ইবনে মুসান্না। সিজিস্তানি মোহাম্মদ ইবনে মুসান্না। সিজিস্তানি মোহাম্মদ ইবনে মুসান্না। তাহলে ইমাম তিরমিজি যে যোগ্য একজন ছাত্র, হ্যাঁ, এগুলা গুণবাচক, এগুলার কোনো সিগা নেই, হেলাল সব। তাহলে ইমাম তিরমিজি 209-তে জন্মগ্রহণ করেন এবং 279-তে মৃত্যুবরণ করেন। 209-এ জন্মগ্রহণ করে 279-তে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে বেশি দিন তিনি হায়াত পান নাই, মাত্র 70 বছর হায়াত পেয়েছেন। ইমাম তিরমিজির যে কিতাব আছে জামে তিরমিজি, ওনার কিতাবের নাম কি? জামে তিরমিজি। তো জামে তিরমিজির আমরা যদি দেখি এখানে কয়টা বাব আছে, কয়টা অধ্যায় আছে। তো জামে তিরমিজির 46টা বাব। জামে তিরমিজির বাব আছে কয়টি? বাব 46টি। আর অধ্যায় আছে 2146টি। অধ্যায় 2146টি। ইমাম তিরমিজি যেই কিতাব লিখে গেছেন, ওনার কিতাবের মধ্যে মোট হাদিস সংখ্যা হইছে 3812টি। হাদিস সংখ্যা 3812টি। ইমাম তিরমিজি যেই জামিউত তিরমিজি লিখে গেছে, এটার বাব কয়টা আছে? 46টা। অধ্যায় আছে 2146টা এবং হাদিস আছে 3812টা। 3812টা। ওনার আরেকটা বিখ্যাত গ্রন্থ আছে, ওইটার নাম হইছে শামায়েলে তিরমিজি। ওনার একটা বইয়ের নাম কি? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, শামায়েলে তিরমিজি। ইমাম তিরমিজির বিশুদ্ধ একটা গ্রন্থ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ জীবনীটা দেওয়া, শামায়েলে তিরমিজি। রাসূল সম্পর্কে স্পেশাল একটা কিতাব, রাসূলের A to Z ওইখানে এনেছেন। তারপরে আমরা ইমাম তিরমিজি এই তথ্যগুলা, না আজকে 5 নাম্বার ক্লাস, তাই না? আজকে কত নাম্বার ক্লাস? 5 নাম্বার না? তো ইমাম তিরমিজির ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখলাম, যে এই ইমাম তিরমিজি তিনি 209 হিজরিতে জন্ম, 279 হিজরিতে মৃত্যু, তিরমিজ শহরের বুগি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মুহাদ্দিস। তার উপনাম ছিল আবু ঈসা। এই মানুষটার
উস্তাদ ছিলেন কারা? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ সিজিস্তানি, মোহাম্মদ ইবনে মুসান্না। ওনার হাদিস গ্রন্থের নাম হচ্ছে জামিউত তিরমিজি। হাদিস গ্রন্থের নাম কি? জামিউত তিরমিজি। বাব 46, অধ্যায় 2146, হাদিস সংখ্যা 3812। 3812। তারপরে আমরা দেখি ইমাম ইবনে মাজা সম্পর্কে। ইমাম ইবনে মাজা, ইমাম ইবনে মাজার উপনাম হচ্ছে আবু আব্দুল্লাহ। ইমাম ইবনে মাজা। রবিবারে আমাদের ক্লাস হবে না রবিবারে, তার কারণ রবিবারে খুলনা যাব। আগামীকাল রওনা দিয়ে শনিবার বরিশাল এবং রবিবারে খুলনাতে আমাদের একটু টুকটাক আলোচনা কার্যক্রম আছে। রবিবারে ক্লাসটা অফ থাকবে। তো এই জন্য আরেকটু পড়া দিয়ে দেই, যদি কষ্ট মনে না নেন। আমরা একটু ইমাম ইবনে মাজা নিয়ে কথা বলি। ইমাম ইবনে মাজার আসল নাম হচ্ছে মোহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা। ইবনে মাজা। এই ক্ষেত্রে আমরা ইমাম ইবনে মাজার যে জীবনীটা, ইমাম ইবনে মাজা, একটা ক্লাস যে গ্যাপ থাকবে এই জন্য একটু পড়া বেশি দিয়ে দেই, ঠিক আছে, যাতে কোনো এলজাম অভিযোগ না থাকে। যদিও ক্লাস মিস দেওয়া আমি দেই না, বাট কাজে কর্মে কখনো কখনো একটু বেশি কাজে এটা করতে হয়। ইবনে মাজার আসল নাম কি? ওনার আসল নাম হচ্ছে মোহাম্মদ ইবনে ইয়াজিদ। মোহাম্মদ মোহাম্মদ ইবনে ইয়াজিদ। তিনি তার পিতার নাম ছিল ইয়াজিদ। 209 হিজরিতে জন্মগ্রহণ করেন ইবনে মাজা। 209 হিজরিতে জন্মগ্রহণ করেন। ইবনে মাজা কত হিজরিতে জন্মগ্রহণ করেন? 209 হিজরিতে। বরিশাল শহরেই আসবো, বরিশাল একদম শহরে, ওইটাই মাথা জামে মসজিদের ওইখানে আমরা কথাবার্তা বলবো। আর আগামীকালকে বরিশাল মাথা ওই দিকে থাকবো আর কি। আর আগামীকালকে আলোচনা শেষ করে খুলনা বিভাগের যশোরে যাব। খুলনা বিভাগের যশোরে, বরিশাল হয়ে যশোরে যাব। যশোর পরবর্তী গন্তব্য যশোরে, খুলনা থেকে, বরিশাল থেকে। মোহাম্মদ ইবনে মাজা 209 হিজরিতে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ ইবনে মাজা তিনি বহু দেশ থেকে এলেম অর্জন করেছেন। তিনি ইরাকে জন্মগ্রহণ করেন। ইবনে মাজা কোথায় জন্মগ্রহণ করেন? ইরাক। ইবনে মাজা, ইমাম ইবনে মাজা কোথায় জন্মগ্রহণ করেন? ইরাকে জন্মগ্রহণ করেন এবং তিনি ইমাম মালিকের বিশেষ সাক্ষাৎ লাভ করেন। ইবনে মাজা ইমাম মালিকের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। যদিও তারা সমবয়সী, কিন্তু দুইজন দুই জায়গার, দুই মেরুর দুই প্রান্তের। একজন ওই ইবনে মাজা ইমাম মালিকের সাথে বিশেষ সাক্ষাৎ লাভ করেন। এনার উস্তাদদের মধ্যে প্রসিদ্ধ অনেকগুলো উস্তাদ আছে। আবু ইসহাক ইব্রাহিম ইবনে আবু মুসাইব আহমদ ইবনে আবি বুকরা সহ কয়েকজন, তবে এগুলো অপরিচিত নাম ইমাম ইবনে মাজার সম্পর্কে। ইমাম ইবনে মাজা তার বিখ্যাত কিতাব হচ্ছে সুনান ইবনে মাজা। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? সুনান ইবনে মাজা। সুনান ইবনে মাজা ওনার বিখ্যাত গ্রন্থের নাম কি? সুনান ইবনে মাজা। তো এই সুনান ইবনে মাজাতে
ওনার গ্রন্থে 32টা পরিচ্ছেদ 1500 অধ্যায় আছে। ওনার এই সুনান ইবনে মাজাতে কয়টা? 32টি পরিচ্ছেদ এবং 1500 অধ্যায় আছে। 1500 অধ্যায় আছে সুনান ইবনে মাজাতে। ওনার এই হাদিস গ্রন্থের মধ্যে 4341টা হাদিস স্থান পেয়েছে। 4341টি হাদিস আছে এই সুনান ইবনে মাজাতে। সুনান ইবনে মাজাতে 4341টা হাদিস আছে। এর মধ্যে ওই যে সিয়াসিত্তার অন্যান্য গ্রন্থের মধ্যেই ওনার এই হাদিসগুলো থেকে 3000 হাদিস আছে। ওনার নিজস্ব হাদিস সংখ্যা হয়েছে 1339টা। ওনার নিজস্ব হাদিস হয়েছে কয়টি? 1339টি হচ্ছে নিজস্ব। বাকি 3002টা 3002টি এই হাদিসগুলো অন্যান্য হাদিস গ্রন্থে আছে। বাকি 5টা সিয়াসিত্তার অন্যান্য গ্রন্থে এই হাদিসগুলো আছে। ওনার আরেকটা গ্রন্থের নাম হচ্ছে শরহে মাআনিল আসার। ইবনে মাজার আরেকটা গ্রন্থের নাম কি? শরহে মাআনিল আসার। শরহে মাআনিল আসার, সরি, শরহে মাআনিল আসার এই গ্রন্থটা লিখেছেন আবু জাফর তাহাবি। শরহে মাআনিল আসার একটা বিখ্যাত গ্রন্থ। এইটা লিখেছেন কে? আবু জাফর তাহাবি। আবু জাফর তাহাবি, যিনি মিশরে জন্মগ্রহণ করেছেন। এই আবু জাফর তাহাবি ইমাম আবু হানিফার অনুসারী। আবু জাফর তাহাবি কার অনুসারী? শরহে মাআনিল আসার গ্রন্থের লেখক ইমাম আবু হানিফা। উনি হানাফি মাযহাবের ইমাম। 92 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। এবং হানাফি মাযহাবের যে ইমাম আছে ওদের দলিলগুলো তিনি দিয়েছেন। এই ইমাম তাহাবি এমন কিছু হাদিস উল্লেখ করেছেন শরহে মাআনিল আসারে, যেই হাদিসগুলো সিয়াসিত্তার অন্যান্য গ্রন্থে নাই। সিয়াসিত্তার অন্যান্য গ্রন্থে নাই এমন কিছু হাদিস শরহে মাআনিল আসারে আছে। তার কাছে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ প্রত্যেকের হাদিস গ্রহণযোগ্য ছিল। তিনি হানাফি মাযহাবের শাইখুল হাদিসদের বিভিন্ন বিষয়গুলো এই শরহে মাআনিল আসারে উপস্থাপন করেছেন। তবে শরহে মাআনিল আসার আমি পড়ি নাই, আমি এখনো ওই বইটা পড়ি নাই। আপনারা হয়তো অনেকে পড়তে পারেন শরহে মাআনিল আসার। কেউ পড়েছেন বইটা? আবু জাফর তাহাবির ওই ডিটেলসে আমি পড়ি নাই, ভূমিকাটুকু পড়ছিলাম। তা আজকে এতটুকুই রইল। আজকে আমরা এইটুকুই পড়ব যে আমাদের দুইজন মাযহাবের ইমাম, একজন ইমাম তিরমিজি আর একজন ইবনে মাজাহ, দুইজন ইমামের জীবনী প্লাস আমরা এই মিজানুস শরফের 668টি সিগার বর্ণনাগুলো এগুলো একটু দেখব। এগুলো আমরা বাসায় একটু দেখব। কারণ এখন যদি আপনি নিজেকে তৈরি করতে না পারেন তাইলে কিন্তু আপনি নিজেই সমস্যার মধ্যে পড়ে যাবেন। আন্দোলনের জায়গায় আন্দোলন থাকবে, কিন্তু পড়াশোনা বাদ দেওয়া যাবে না। আন্দোলন চলে, এইটা হয়েছে ওইটা হয়েছে দেখে সব বন্ধ করে দিবেন না। আন্দোলন তার গতিতে চলবে, আমি আমার গতিতে চলবো। আমি আন্দোলনও করব, আমি পড়াশোনাও করব, দুইটাই আমাকে রাখতে হবে। ঠিক আছে?
তা আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।